দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কার্যত মমতা হটাওয়ের দাবি। বিধানসভা ভোটে ভরাডুবির পর একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরানোর দাবি তুললেন তারই দলের কাউন্সিলর তারক সিং। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার 20 বছরের কাউন্সিলর, 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। সেই তারক সিং এবার প্রকাশ্যে দলের নেতৃত্ব বদলের দাবি করলেন। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, অন রেকর্ড বলছি, ভয় পায় নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। ভোটে হারার পরও চেয়ার রাখতে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারার পরও ইস্তফা দেননি। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এ নিয়েও এদিন কটাক্ষ করেছেন তারক সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ একেবারে সপাটে উড়িয়ে দিয়েছেন তিনি। নির্বাচনের পরে উনি বললেন যে আমি পদত্যাগ করব না, জোর করে হারিয়ে দিয়েছে। 100টা সিটে গড়বড় হয়েছে, কিন্তু কোন 100টা সিট উনি বললেন না। সিআরপিএফ, কেন্দ্রীয় ফোর্স খারাপ ব্যবহার করেছে, তাদের বার করে দিয়েছে। আমি বৈশ্বনাথ চ্যাটার্জিকে বলেছিলাম তোমরা থানায় কমপ্লেন করেছো, করেনি। নির্বাচন কমিশনকে জানিয়েছো, জানায়নি। তাহলে কোর্ট অফ লতেও আমরা যেতে পারবো না। এই যে লোককে বোকা বানানো, এটা একটা নেত্রীর পক্ষে উচিত? ভোটে হারার পর এখনো 1 মাসও হয়নি, তার মধ্যেই তৃণমূলের অবস্থা। একেবারে নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলানোর দাবি তুলে দিলেন তারক সিং। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন ওরফে বাবুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদ আঁকড়ে থাকার অভিযোগ। আইও এর এক ব্যক্তি এক পদ নীতি লঙ্ঘনের অভিযোগ। বাবুন বন্দ্যোপাধ্যায় ও ধৃত সুজিত বসুর বিরুদ্ধে পদ আঁকড়ে থাকার অভিযোগ। 15 দিন আগে চিঠি দিলেও একাধিক পদ আঁকড়ে থাকার অভিযোগ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই এবং ধৃত প্রাক্তন দমকল মন্ত্রীকে ফের চিঠি দিচ্ছে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। বক্সিং অ্যাসোসিয়েশনের সচিব থেকে রাজ্য টেবিল টেনিস সংস্থার প্রেসিডেন্ট, একাধিক পদে বসেন বাবুন। রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সচিব বাবুন। এখনও রাজ্য জুডো অ্যাসোসিয়েশন এবং হকি বেঙ্গলের প্রেসিডেন্ট পদে ধৃত সুজিত বসু। পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের দখলমুক্ত হরিশ পার্কের ক্লাব। দীর্ঘদিন হরিশ পার্ক ব্যায়াম সমিতি দখল করে রাখার অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। পালাবদলের পর অবশেষে কার্তিকের দখলমুক্ত হলো ক্লাব। পুরো ভবানীপুর কেন, এখান থেকে কার্তিক ব্যানার্জি পুরো টোটাল কলকাতা যতটা ওনার যেখানে যেখানে ওনার সব কিছু এখান থেকে মনিটরিং হয়েছে। আর উনি তো এটা করবে বলেই পারপাসলি ক্লাবে ঢুকে ক্লাবের সদস্যদের বাইরে বার করে জোর জবরদস্তি জবরদখল যাকে বলে আর কি, তো সবাই নিয়ে ক্লাবে মেম্বার কমিটি নিজেদের মতো বানিয়ে নিয়ে তারপর এখান থেকে সব কিছু সব ওদের মতো ওরা সাজিয়ে গুছিয়ে নিয়ে ক্লাবটা পরিণত করে দিয়েছে পার্টি অফিসে। এইখানে চালু করলে প্রথমে বিবেক বলে কার বিবেক জানতাম না, কার বিবেক নেই। ওখানে বিবেক তো থাকলে এই কাজ হতো না। এখানে প্রতিদিন মেলার স্টল থেকে পয়সা তোলা, লোক ধরে নিয়ে এসে পয়সা তোলা, আর কিছু আর্টিস্টকে বলে দেওয়া তোমাদের কাছে গান গাইতে হবে, গান গিয়ে ওদের কিছু পয়সা এসে দেয় না, পয়সা নাম তুলতে নামে। আর গভর্নমেন্ট থেকে যেটা টাকাটা আসতো সেটা বিবেকের নামে চলে গেল। আর সৌগত রায়ও বিবেক, শোভনদেবও বিবেক, কার্তিক ব্যানার্জিও বিবেক। এত বিবেক এখানে রয়েছে, আর বাকিদের বিবেক চলে গেছে। একদম আলাদা। সাধারণ মানুষ এখানে আসতে পারে না, বাচ্চারা আসতে পারে না। এই যে বাচ্চারা আছে, পেচ্ছাপখানা অবস্থা দেখো। পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন, এবার কেন্দ্রের মতো রাজ্যেও স্বচ্ছতা অভিযান। যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না, প্রথমেই সচেতন করব, পরে জরিমানা। যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না, 3 মাস সচেতন করব। আর কি বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, দেখুন। আমি 3 মাস মানুষকে বলার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব, টিমওয়ার্ক হিসেবে কাজ করব, যাতে স্কুল, কলেজ এবং আমরা বড়রা রাস্তায় যাতে নোংরা না ফেলি। আমরা এই ব্যবস্থা শুরু করব, অ্যালার্ট অ্যাওয়ারনেস করা।
3 মাস বাদে কিন্তু আমি ফাইন শুরু করব। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি ডাস্টবিন বসিয়ে দেবো। সারা পশ্চিমবঙ্গে আমি জায়গায় জায়গায় 100 মিটারের দূরত্বে আমি ডাস্টবিন বসাবো এই 3 মাসে। 3 মাস আপনাদের সময় দেব, কিন্তু 3 মাস বাদে কিন্তু রাস্তায় ময়লা ফেলা যাবে না। যদি আপনারা ফেলেন, সেটা চিপস হোক, ডাব হোক, আর থুতু হোক, আর পানের পিক হোক, 3 মাস বাদে কিন্তু ফাইন করা হবে। সারা রাজ্যে হবে, কারণ এটা কি বললাম যে স্বচ্ছ অ্যাপ এবং যে কোনো জিনিস আমাদের শহরকে সুন্দর রাখার জন্য। আমরা সিঙ্গাপুরে গেলে খুব ভদ্র, আমরা কিচ্ছু করি না। আমরা যখন কোয়েস্ট মলে যাই, সাউথ সিটি মলে যাই, আমরা খুব ভদ্র, আমরা কিচ্ছু করি না। কিন্তু বাইরে এসে আমরা চিপসের প্যাকেটটা রাস্তায় ফেলে দিই, এটা কিন্তু করা যাবে না। নিট থেকে সিবিএসই দ্বাদশের পরীক্ষা ঘিরে একাধিক বিতর্ক। দায় স্বীকার করে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দায়িত্ব আমারও ছিল, যা অস্বীকার করতে পারি না। অব্যবস্থার জন্য চিন্তিত এবং দুঃখিত। গোটা বিষয়টি তদন্ত করতে আইআইটির বিশেষজ্ঞদের দল গঠন। কোনো অসঙ্গতি ধরা পড়লে কাউকে ছাড় নয়, কড়া বার্তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। नीट हो या 12वीं की विद्यार्थियों में दोनों की अव्यवस्था के लिए मैं दुखी हूँ, मैं चिंतित हूँ और थोड़ा बहुत जिम्मेवारी मेरा भी है। इसमें मैं इसको नतमस्तक होकर स्वीकार करता हूँ। दायित्व हमारी थी, इसको हम लोगों ने एनटीए हो, सीबीएसई हो, हमने आखिर जो करना चाहिए नहीं हो पाया, उसमें अव्यवस्था दिख रहा है। मैं आपके माध्यम से देश को आश्वस्त करना चाहता हूँ, इसमें एक थोड़ा इंक्वायरी हमने करने के लिए एक कॉम्पिटेंट ग्रुप आईआईटी का बिठाया है, उनको कुछ दायित्व दिया है। इसकी टेक्नोलॉजिकल चैलेंजेस क्यों आई, उसकी कॉम्पिटेंसी कैसे रहा, उस कंपनी की इवैल्यूएशन कैसे किया गया, सारा विषय की हम समीक्षा कर रहे हैं। इसमें मैं जिम्मेवारी के साथ कहता हूँ, उसमें कुछ भी विसंगति ध्यान में आएगा तो उसमें किसी को बख्शा नहीं जाएगा। জেলে মিলবে না বাড়তি সুবিধা, সাধারণ বন্দী হয়ে থাকতে হবে। শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেড 1 প্রিজনারের মর্যাদার আর্জি খারিজ। জেল হেফাজতে প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। 1 জুন পর্যন্ত জেল হেফাজতে শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পু। ধৃত দুজনকে জেল হেফাজতে চেয়েছিল ইডি, সেই আবেদন মঞ্জুর হয়। শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পুকে জেলে গিয়েও জেরা করতে চায় ইডি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।